আমাদের কাছে আজকে OnePlus বুলেট ওয়্যারলেস Z2 যেই নেক ব্যান্ডটা আছে আপনারা সকলেই জানেন। তো এই নেক ব্যান্ডটার মধ্যে আমি কেন রিভিউ করছি তার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে এয়ারপডস কিন্তু সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে, কিন্তু সবাই তো আর এয়ারপডস পছন্দ করে না। অনেকে আছেন যারা হচ্ছে নেক ব্যান্ড পছন্দ করেন, যেমন আমি নিজেও একজন কিন্তু নেক ব্যান্ড পছন্দ করি। কারণ নেক ব্যান্ডসের সুবিধাটা কি, আমি যেখানেই থাকি কানে ইউজ করব, ইয়ার থেকে আবার খুলে রেখে দিলাম, সেটা আমার গলাতেই ঝুলছে। কিন্তু এয়ারপডস এর ক্ষেত্রে কিন্তু ওটাকে এয়ার বক্সে রাখা লাগে, এয়ারপড বক্সে রাখা লাগে, আপনাকে পকেট একটা জিনিস ক্যারি করা লাগে, আবার কানে থাকে, আবার অনেক সময় হারিয়ে যাওয়ারও ভয় থাকে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমার কাছে কেন জানি মনে হয় যে নেক ব্যান্ডটাই বেস্ট। ঠিক আছে, তারপর যার যার পছন্দ সেটা আপনাদের কাছে। তো মার্কেটে অ্যাভেলেবল নেক ব্যান্ডস আছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে সব নেক ব্যান্ডস কিন্তু আপনাকে সঠিক সার্ভিস প্রোভাইড করবে না। সেক্ষেত্রে OnePlus বুলেট ওয়্যারলেস Z2 যে নেক ব্যান্ডসটা আছে, ঠিক আছে, এই নেক ব্যান্ডটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। কারণ এতে আপনি মিনিমাম প্রথমত যে সার্ভিসটার কথা বলবো 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। মানে এটা ব্যবহার করে আমি নিজে বলছি 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবেন, এবং নর্মালি যারা ইউজ করবেন 4 ঘন্টা ব্যাকআপ পাবেন। হেভি ইউজারদের জন্য 3 ঘন্টা বললাম। কেন বলছি 3 ঘন্টা হেভি ইউজারদের জন্য, কারণ আপনি যদি একটানা গান শোনেন তারপরেও এটাতে অনেক চার্জ থাকে, তো মাস্ট বি আগে ফুল চার্জ করে নিতে হবে। আর এর ফিচার কোয়ালিটির দিকে পরে আসছি, কি কি ফিচার আছে। প্রথমত আমি যেটা বলবো, নেক ব্যান্ডটা হচ্ছে আপনি যদি কানে যখন দিবেন আপনার যেটা হয় ব্যথা অনুভব হয়। তো এই ক্ষেত্রে OnePlus Z2 যেই নেক ব্যান্ড আছে এটা কিন্তু আপনার ব্যথা অনুভবটা অনেকটা কম হবে। মার্কেটে অনেক নেক ব্যান্ড আছে, দেখা যায় কোন কোন নেক ব্যান্ডের যে ইয়ারটা আমরা কানে দিই, ইয়ারের সাইজটা কিন্তু অনেক বড় হয়ে থাকে, লম্বা হয়ে থাকে, যার কারণে কিন্তু আপনার কানে সম্পূর্ণ ফিট হয় না। রাবার চেঞ্জ করে ফিট হয় না। অনেকে বলেন যে রাবার চেঞ্জ করলে আপনার কানে ফিট হয়ে যাবে, কিন্তু না। সবসময় দেখে নেওয়ার চেষ্টা করবেন যে নেক ব্যান্ডের হচ্ছে রাবারের যেই সাইজটা আছে ওইটা আপনার কানে কতটুকু ইয়ে করছে, যে ম্যাগনেটটা আছে সেই ম্যাগনেটটা আসলে বড় নাকি ছোট। ম্যাগনেটটা যদি ছোট হয়ে থাকে তখন কিন্তু আমরা কানে একটু ফিট করতে পারি। তো এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে নেক ব্যান্ড কেনার চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে বর্তমান বাজারে OnePlus Z2 যে নেক ব্যান্ড আছে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এখন বেস্ট কি শুধু কানে ইয়ারের সুবিধার জন্যই হয় না। প্রথমত আপনি নেক ব্যান্ড নিচ্ছেন সেহেতু গান শোনার জন্য নিচ্ছেন, কথা বলার জন্য নিচ্ছেন, এই দুইটা কাজেই কিন্তু আমরা বেশি নিয়ে থাকি, তাই না? এবং কিছু ফিচার থাকলে আমাদের একটু বেশি ভালো হয়। তো সেক্ষেত্রে OnePlus Z2 তে কি কি ফিচার দেওয়া আছে সেগুলো জানবো, এবং আদার্স ইয়ারবাডে কি কি ফিচার দেওয়া আছে। প্রথমেই যদি বলতে হয় OnePlus বুলেট ওয়্যারলেস Z2 তে যে ফিচারটা পাবেন সেটা হচ্ছে আপনি এর বেস কোয়ালিটি, মানে আপনার মনে হবে আপনি একটা অরিজিনাল বেস শুনছেন। যে সত্য কথা বলছি, আমি নিজেও ব্যবহার করছি। মানে আপনি যখনই কানে দিবেন আপনার যে অর্গানিক মিউজিকটা আছে আপনি সেই অর্গানিক মিউজিকটাই কিন্তু ফিল করতে পারবেন। কিন্তু আদারওয়াইজ বিভিন্ন যে নেক ব্যান্ডগুলো আছে, আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না, কিন্তু বিভিন্ন নেক ব্যান্ডে দেখা যায় যে আপনার বেস কোয়ালিটি বেশি থাকে, সাউন্ড কোয়ালিটি কম থাকে, অথবা সাউন্ড কোয়ালিটি বেশি থাকে, বেস কম থাকে, অথবা টুইটারের আওয়াজটা আমরা বেশি ফিল করি, তখন কিন্তু আমাদের কানে একটা ব্যথা অনুভব হয়। কিন্তু যদি আপনার দেখবেন খেয়াল করে আমাদের কম্পিউটার সাউন্ড বক্স যেগুলো আছে সেগুলোতে যখন আমরা বাসায় গান শুনে থাকি তখন কিন্তু আমাদের বেশি ব্যথা অনুভব হয় না। কিন্তু আপনি যখন একটা ডিজে মাইকে গান শুনবেন তখন কিন্তু আপনার 5-6 মিনিটে আপনার কানে ব্যথা ধরবে। তো ব্যাপার হচ্ছে এখানে OnePlus Z2 যেই নেক ব্যান্ডটা আছে এই নেক ব্যান্ডটা কিন্তু ব্যাপারটা সেম, আপনি একটা মনে হবে যে বাসায় হোম থিয়েটারে গান শুনছেন, কারণ ফিলটা এরকমই দেবে। আর প্রত্যেকটা নেক ব্যান্ডের সবথেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে, নেক ব্যান্ড বলে না, যে কোনো ইয়ারবাডস বলেন বা হেডফোনের ক্ষেত্রে তার ম্যাগনেটটা বেশি ম্যাটার করে। ম্যাগনেটটা যদি সবথেকে ভালো মানের হয়ে থাকে তখন কিন্তু আপনি সাউন্ড কোয়ালিটি কম্বিনেশনটা সবথেকে বেশি পাবেন। কিন্তু আপনার ম্যাগনেট যদি ভালো না থাকে তো সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাপারটা অতটা ভালো দেখায় না, বা সাউন্ড কোয়ালিটিটা সঠিক আসে না। তো আমি চলে যাই প্রথমে বাজেটের কথায়। কেন বাজেটের কথায় যাচ্ছি, বাজেটের কথা সবাই লাস্টে বলে, বাট আমি আগে বলছি। এই নেকব্যান্ডটার প্রাইস হচ্ছে মার্কেট প্রাইস 2600 টাকা থেকে আপনার 2800 টাকা উঠানামা করে, 2700 প্লাস এরকম পাওয়া যায়। তো এত টাকা দিয়ে আপনি বাজারে বিভিন্ন নেকব্যান্ড থাকতেও কেন OnePlus Z2 কিনবেন? প্রথম কথাই কিন্তু এটা চলে আসে। তো এই জন্যই কিনবেন। দেখেন এটাতে কি কি ফিচার আছে আমি সেটা আগে বলে দিই। আমি সবকিছু একসাথে কেন বলছি, কারণ মানুষ যেটা ভাগ ভাগ করে বলে ওইটা বললে আমার কাছে কেন জানি মনে হয় সঠিক সমাধান না। কারণ আমি এখানে কি কি ফিচার পাচ্ছি আগে সেটা দেখবো, আমার বাজেট কত আমি সেটা দেখবো, তারপর আমার সাউন্ড কোয়ালিটি কেমন আমি সেটা দেখবো, তাই না? তো ফিচারের দিকে এই OnePlus Z2 কিন্তু কোনো সমান ফিচার দিচ্ছে না আপনাকে। যেখানে মার্কেটে
2600 টাকা রেঞ্জের থেকে নিচে 1200 টাকা রেঞ্জের ভিতরে শার্ক আছে বা বিভিন্ন আপনার হচ্ছে নেকব্যান্ড গুলো কিন্তু বিভিন্ন সার্ভিস প্রোভাইড করছে বা ফিচার। আপনি যদি সেটা খেয়াল করেন দেখতে পাবেন যে এখন কিন্তু মোড সিস্টেম হয়ে গেছে নেকব্যান্ডে, বিভিন্ন মোড, সাউন্ড মোড, বেস মোড, ট্রাভেল মোড, মুভি মোড, গেমিং মোড, সেগুলোর কোনোটাই কিন্তু আপনার এই ওয়ানপ্লাসে থাকছে না। তারপরে আপনি হচ্ছে আরেকটা সুবিধা পাচ্ছেন যেটা হচ্ছে ডুয়েল ডিভাইস কানেক্টেড। আপনি ল্যাপটপ ইউজ করছেন, আপনি ল্যাপটপে গান শুনছেন, আপনার মোবাইলে কল আসলে আপনি ডাইরেক্ট মোবাইলে কলটা রিসিভ করতে পারছেন, সেই ফিচারটাও কিন্তু এখানে থাকছে না। তো আমি কিন্তু আগেই আপনাদের ব্যাড রিভিউগুলো দিয়ে দিচ্ছি, আসলে কোন নেগেটিভ দিকগুলো কেন দিচ্ছি সেটাও বলবো। তো এখানে আপনি যদি ব্যাক প্যাকেটের পিছনে দেখেন যে কি কি রিভিউ দেওয়া আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সার্ভিসের কোনো কিছুই পাবেন না, ঠিক আছে? জাস্ট কালার লেখা, প্রোডাক্ট নাম্বার, ইনপুট 5 ভোল্ট, এতটুকুই, আর কিছুই না। তো এখন 7 থেকে 8 ঘন্টা কিন্তু আপনার প্রত্যেকটা নেকব্যান্ডই এখন দিয়ে থাকে। তারপরও কেন নিবেন এই OnePlus Z2? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে দিচ্ছি, কমেন্ট সেকশনে একটু জানাবেন। তা আমার সাজেশন অনুযায়ী কেন নিব, কারণ আমি নেকব্যান্ড নিচ্ছি আমার মতে আমি হচ্ছে গান শোনার জন্য বা কল রিসিভের জন্য। এখানে ফিচার দিয়ে আমি কি করব? অবশ্যই ফিচার ম্যাটার করে। আপনি যদি 2600 টাকায় বা 1200 টাকায় হিউজ ফিচার পান, তাহলে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না। সবাই কিন্তু ফিচারের জন্য গ্যাজেট ইউজ করে থাকে না। তো যারা আসলে মূলত ফিচারের জন্য গ্যাজেট ইউজ করে থাকেন না বা অরিজিনাল অর্গানিক গানটাকে পছন্দ করেন শুনতে এবং কলে কথা বলেন, তাদের জন্য কিন্তু এই OnePlus Z2। কারণ আপনারা এই পণ্যটি নিয়ে বা নেকব্যান্ডটা কেনার পরে আপনাদের হচ্ছে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন, তারপরে এখানে ব্যাকআপ পাবেন, আর হচ্ছে আপনি কল রিসিভ করে বা কেটে দিয়ে সব থেকে বেশি সুবিধা মনে করবেন। তাহলে কি আপনার এই OnePlus Z2 তে কোনো ফিচার থাকছে না? সেরকম না, আমাদের OnePlus Z2 তে একটা ফিচার আছে যেটা সবথেকে ইউনিক ফিচার বলে আমার মনে হয়েছে। তো আমি সেই ফিচারটা আপনাদেরকে এখন একটু প্র্যাকটিক্যালি দেখাই। ফিচারটা হচ্ছে দেখেন, আমার কাছে কিন্তু নেকব্যান্ডটা আছে। এখন এই নেকব্যান্ডটা দেখেন, এখানে হচ্ছে একটা প্লাস বাটন আছে, এখানে হচ্ছে আপনার একটা পুশ প্লে বাটন আছে, প্লে পুশ, আর এখানে হচ্ছে মাইনাস বাটনটা আছে। তো আর এই সাইডে কিন্তু যদি দেখি তাও কিছুই নেই, জাস্ট এই সাইডে ব্যাটারি দেওয়া আছে আর এখানে হচ্ছে আপনার চার্জিং এর পোর্ট দেওয়া আছে। তো আমরা নেক ব্যান্ডে কিন্তু এই সিস্টেমগুলো দেখতে পেলাম। এখন আমি যদি এই বাটনটাকে, এখানে একটা হচ্ছে লাইটের বাটন দেওয়া আছে যেটা পাওয়ার অন অফ করবেন। তো এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন, এটাতে কিন্তু কোনো সাউন্ড কোয়ালিটি বা কিছু দিচ্ছে না, কোনো সিস্টেম প্রোভাইড করছে না, এটা কিন্তু অন হচ্ছে না। তাহলে এখন এটা এখানে যদি যাই, তো এখানেও তো কোনো বাটন নেই, প্লাস বাটনে আমি ক্লিক করলাম সেখানেও নেই, মাইনাস বাটনে ক্লিক করলাম তাও কিন্তু এটা জ্বলছে না। তাহলে এটা ডবল ক্লিক করি, তাও জ্বলছে না, তাহলে এটা অন হবে কি করে? তো দেখতে পেলেন আমরা কিন্তু সব জায়গাতে ক্লিক করলাম, তারপর নেকব্যান্ডটাকে অন করতে পারলাম না। তাহলে এই ফিচারটা কোথায় আছে? 2600 টাকা দিয়ে আপনি একটা নেকব্যান্ড কিনবেন, সেখানে কোনো ফিচার থাকবে না এরকম না, অবশ্যই ফিচার আছে। অনেকে এটাকে পছন্দ করেন, আমি দেখছি সাজেস্ট করে যে 2600 টাকা বা 2700 টাকা দিয়ে আমি কেন এই নেকব্যান্ডটা কিনবো যেখানে আমি অনেক ফিচার আলা নেকব্যান্ড পাচ্ছি। তো সেক্ষেত্রে এখানেও একটা ফিচার দেওয়া আছে, পার্সোনালি আমার কাছে এই ফিচারটা খুব ভালো লাগছে। তো সেই ফিচারটিকে এখন দেখাই দিয়ে আসেন। আচ্ছা, তো আমরা এখানে কোনো বাটনে ক্লিক করে কিন্তু হেডফোনটাকে অন করতে পারিনি, বা আপনি যদি একটু দেখেন প্যাকেটটাতে দেখে, প্যাকেটের ব্যাক সাইডে কিন্তু কোনো কোথাও কিছু লেখা নেই বা কোনো ফিচার দেওয়া আছে কিভাবে অন অফ করবেন। হ্যাঁ, ইউজার ম্যানুয়াল একটা বই দেওয়া থাকে, তো নেকব্যান্ডে কিন্তু বেশিরভাগ ইউজার ম্যানুয়াল বইটা দেওয়া থাকে না। তো সেক্ষেত্রে আপনাদের এই যেটা করা লাগবে সেটা হচ্ছে, আপনারা ভালো করে এখানে লক্ষ্য করেন, আমি হচ্ছে এখান থেকে এটা সরাই দিলাম। সরাই দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা লাইট জ্বলতেছে, তার মানে এটা হচ্ছে অটোমেটিক আমার পেয়ার হয়ে গেছে ফোনের সাথে, এখন যে ফোন দিয়ে রেকর্ড হচ্ছে যদি ব্লুটুথটা অন থাকে। এখন যদি আমি এই জিনিসটাকে আবার মনে করেন হচ্ছে দিয়ে দিই, তখন দেখেন ওটা কিন্তু একটা রেড সিগন্যাল দিয়ে অফ হয়ে গেল। আপনারা ভালো করে লক্ষ্য করেন, হোয়াইট অন হইলো, এটা দিলাম, রেড সিগন্যাল হয়ে অফ হয়ে গেল। তো এই ম্যাগনেটেই কিন্তু আসলে টাচ সিস্টেমটা দেওয়া আছে। এই ম্যাগনেটটা যখন অ্যাডজাস্ট হবে তখন এটা বন্ধ হয়ে যাবে, মানে আপনি এটাকে ইউজ করছেন না। যখনই এটা দুইটা কানে লাগাবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি অন হয়ে আপনার ব্লুটুথের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। দেখুন, আমি মোবাইলে কিন্তু ব্লুটুথ অপশনটাকে অন করলাম, অন করার পরে আমি হচ্ছে এই দুইটাকে যদি এক জায়গায় করে দিই, এই ম্যাগনেট দুইটাকে এখানে খেয়াল করেন, এখানে কিন্তু OnePlus বুলেট ওয়ারলেস Z2 ডিভাইসটা শো করছে এবং উপরে কিন্তু ব্লুটুথ কানেক্টেড নেই। তো এখন আমি দুইটাকে আবার রিমুভ করে দিলাম, এবং সাথে সাথে দেখেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে, উপরে দেখেন ব্লুটুথ ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। তো আমি আবারও যখন এই দুইটাকে এক জায়গায় করে দেবো, এটা কিন্তু কেটে যাবে।
তো আসলে বুঝতে পারলেন এই সিস্টেমটা কতটা ইউনিক। তো আমার কাছে এই ফিচারটা কিন্তু খুবই ভালো লেগেছে পার্সোনালি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কারণ এই নেকব্যান্ডের যে ফিচারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আর অন্য কোনো নেকব্যান্ডে নেই আমি তা বলছি না, ফিচারগুলো আছে, কিন্তু আসলে যে 1 থেকে 1500 টাকার মধ্যে যে নেকব্যান্ডগুলো আছে সেইটার বেস কোয়ালিটি ফিচার আর এইটার পার্থক্য অনেক বেশি। হ্যাঁ, কারণ আপনি যত গুড় দিবেন ততই মিষ্টি হবে, এটা আপনারা সকলেই জানেন। তো অনেকে আছেন যারা 2600 টাকা 3000 টাকা দিয়ে নেকব্যান্ড কিনতে চান না, অনেকে আছেন বলেছি, আবার অনেকে আছেন 4-5 হাজার টাকা দিয়েও নেকব্যান্ড কিনে থাকেন বা তারও বেশি। তো যারা বাজেটের মধ্যে এটা সেরা কিছু খুঁজতে চাচ্ছেন তাদের জন্য এই নেকব্যান্ডটা আমার সাজেস্টে থাকবে। আমার চ্যানেলে আরো একটা ভিডিও আছে, এর আগে আমি লিংক দিয়ে রাখবো নি নেকব্যান্ডের, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন যে কেমন লাগে। তো আমি সাজেস্ট করবো যদি আপনাদের এই ওয়ার্ল্ডের OnePlus বুলেট ওয়ার্ল্ডের যে টু নেক ব্যান্ডটা প্রয়োজন হয়ে থাকে, আপনারা ডিসক্রিপশনে যান, টেক টু টাচ পেজে চলে যান, ওইখানে যে আপনারা মেসেজ অপশনে যে যদি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন, আপনারা মোশন ভিউর পক্ষ থেকে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। নেক্সট আপনাদের আসলে কোন নেকব্যান্ড নিয়ে ভিডিও লাগবে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।